যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি এবং দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। সংক্ষেপে বলে দেই শোনেন, খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। কিসের যুদ্ধ বলবো? 5 মিনিটে বলে দেবো নাকি দোয়া দিয়ে দিব? আর 5-10 মিনিট বলবো। খন্দকের যুদ্ধ, জোরে কোন কিসের যুদ্ধ? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে কোদাল আর খন্তা দিয়া মাটি খনন করছিলেন। রাসূলকে সাহাবীরা কত ভালোবাসে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখলেন পাথর বাঁধা, ঠিক মতো দাঁড়াতে পারে না, সহ্য করতে পারলেন না, নিজের বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, রাহমাতুল লিল আলামিন খন্দকের মাঠে মাটি খনন করে পেটে খাবার নাই, একবেলা খাবারের ব্যবস্থা করা যায় নাকি দেখো তো। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, বাড়িতে তেমন খাবার নাই, ছোট্ট একটা দুম্বা আছে, আপনি জবাই করে দেন, আর অল্প একটু কোনাটা আছে, ওই আটা দিয়ে আমি রুটি বানাই। কিন্তু খবরদার খবরদার, বাড়িতে যেই পরিমাণ আটা আছে 3 থেকে 4 জন মানুষের বেশি খেতে পারবে না। আর খন্দকের মাঠে সাহাবী আছে হাজার হাজার। আল্লাহু আকবার। সবাইকে বলবেন না, রাসূলকে কানে কানে একাই দাওয়াত দেবেন। জলদি করে দুম্বাটা জমাই করে দেওয়া হলো। বিশ্বনবীর কানে কানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যাই, আজকে দুপুর বেলায় আপনার সাহাবী জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। বিশ্বনবী ডেকে বলে, জাবের, দাওয়াত কি আমার একার নাকি সবার? জাবের বলে, রাসূল আপনি একাই আমার সাথে চলেন। বিশ্বনবী ডেকে বলে, জাবের, এটা হতে পারে না, আমার শত শত সাহাবী খন্দকের মাঠে ক্ষুধার্ত অবস্থায় মাটি খনন করে, আমার ক্ষুধার্ত সাহাবীদেরকে রেখে আমি রাসূল তোর বাড়িতে দাওয়াতে যাব না। কি লিডার, কি নেতা আমরা পেলাম। আর তোমার এমন নেতা একাই ভারতে গেল, একটা নেতারও খবর নিল না। কথা কয় না কেন, ঠিক না? আরে আপনার আমার নেতা তো সেই নেতা যিনি মৃত্যুর সময় পর্যন্ত তার উম্মতদেরকে ভুলে যান নাই, ঠিক কিনা? আপনার আমার নেতা তো সেই নেতা যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদতে থাকবে, ওই কঠিন সময় পর্যন্ত আপনাকে আমাকে ভুলে যাবে না, ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন, আমার সাহাবীরা রে, তোমাদের জন্য বড্ড খুশির সংবাদ, আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। জাবের চিন্তা করে, আল্লাহ, করতে চাইলাম কি আর হইলটা কি? মারহাবা কোন। বাড়িতে খাবার আছে 2-3 জনের, সাহাবী আছে 2-3 হাজার, এত লোকের খাবারের ব্যবস্থা আমি কেমনে করি? বিশ্বনবী জাবেরের সাথে তার বাড়ির দিকে রওনা দিলেন। জাবেরের স্ত্রী জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখি, আল্লাহ, আমার স্বামীরে বলছি কি আর করছে নাকি? শত শত সাহাবী নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আপনার আমার বউ যদি হতো তাহলে কি করতো? ছাটা দিয়ে পিটাইতো না? এই বাংলাদেশে স্ত্রীকে পিটালে নারী নির্যাতনের মামলা হয়, কিন্তু আমরা দেখেছি এদেশে 35% স্বামী বর্তমান স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে। এরকম দরজাল মার্কা বউ আছে না নাই? কার কার আছে? হাত তুলেন তো। কিন্তু সবার বউ ভালো। মনে মনে চিন্তা করো, হুজুর হাত তুলে মায়ের খাবো? আগে যা খাইতাম দেখলে তো ক্যামেরাতে আরো ডবল খাবো মায়ের। আমি মা বোনেরা কেউ আর শুনতেছে নাকি? অনেক। হ্যাঁ, আমার মায়েরা বোনেরা, ডিজিটাল বাংলাদেশ কোরবানির ঈদ আসলে বিভিন্ন ফ্রিজ কোম্পানি অফার দেয়। আমার কোম্পানির ফ্রিজ কিনলে 10,000 টাকা ছাড় দেয় না ভাই? আপনাদের জন্য বিশ্বনবী কিয়ামত পর্যন্ত অফার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ কবেন না? কাজ হবে মাত্র 4টা, জান্নাতের দরজা খোলা হবে 8টা। মারহাবা জোরে কোন? মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর অর্ডার মেনে চলবেন, আর পর্দা করে চলবেন, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। ডিজিটাল বাংলাদেশে নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, কিন্তু স্বামীর অর্ডার মানা একটু কঠিন। কারণ যৌতুক তো আগেই নেওয়া শেষ। অবশ্য আপনাদের এলাকায় যৌতুক চলে না। হ্যাঁ, আপনারাও নিছেন নাকি? এদিকেও চলে? আপনারা বলেন তো যৌতুক হালাল না হারাম?
আরে নিছেন তো নিছেন, বলেন না হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শ্বশুরকে চাপ দিয়ে 10 টাকা আদায় করায় কিরকম হারাম। মোটরসাইকেল শ্বশুরে দিয়েছে, বেশি লাফালাফি করলে বলবে লাফাইস না, গাড়ি কিন্তু আমার বাপে দিছে। কথা কয় না কে ভাই? আপনি টাকা নেবেন না, শ্বশুর বাড়ি রাজার হালে যাবেন, কথা কয় না ঠিক কিনা? চোরের মতো যাবেন কেন? আপনি কি ফকির? আমার ভাইরা, হালাল যেটা তার ভিতরে বরকত আছে, হারামের ভিতরে বরকত নাই, শান্তিও নাই। কথা জোরে কোন ঠিক কিনা? মা খাদিজার জীবনের পরে আমি যতটুকু বুঝেছি, হেরা গুহায় আমার মতো যুবক উঠতে বড্ড কষ্ট হয়। বিশ্ব নবী হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, মা খাদিজা মক্কার সেরা ধনীদের ভিতরে অন্যতম ধনী, নিজ হাতে রান্না বান্না করে চাকরের দ্বারা তিনি হেরা গুহায় খাবারটাকে পাঠায় দেন নাই। স্বামীর প্রতি তার যে ভালোবাসা, মা খাদিজা নিজ হাতে রান্না করে কষ্ট করে হেরা গুহায় যখন উঠছিলেন, আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল, স্বামীর প্রতি খাদিজার যে ভালোবাসা তুমি রসুলকে বলে দাও, খাদিজা যখন আসবে রসুল যেন খাদিজারে বলে, আমি আল্লাহ রসুল খাদিজাকে সালাম বলেছি। সুবহানাল্লাহ, কি মর্যাদা দিয়েছেন স্বামীকে ভালোবাসার কারণে। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, রসুলকে ডেকে বলে, রসুল আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি নিজ হাতে আমারে গোসল করাবেন, আপনার জুব্বার কাপড় দিয়ে আমার দাফনের কাফন পরাবেন, আর কবরে নিজ হাতে শোয়াই দিয়া কবরের পাশে আপনি বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব শেষ হবে না আমার হয়ে আপনি উত্তর দিয়ে দেবেন। যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়, ওই খাদিজা কবরের চিন্তায় কতটা পরেশান হয়। আল্লাহ নবী নিজ হাতে তারে গোসল করালেন, জুব্বার কাপড় দিয়া দাফনের কাফন পরালেন, কবরে শোয়াই দিয়া বিশ্ব নবী কবরের পাশে মন খারাপ করে বসে আছেন। আল্লাহর নবী, তার চাচা এবং তার স্ত্রী খাদিজা বিদায় হওয়ার পরে বড্ড কষ্ট পেয়েছিলেন, কারণ সব সাহাবীরা রসুলের সুখের দিনের বন্ধু, আর খাদিজা হল রসুলের দুঃখের দিনের বন্ধু। অবন্ধু, সুখের দিনে বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু দুঃখের দিনে সবাই বন্ধু হয় না। কথা কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে আছেন, মনটা খারাপ, সব সাহাবীরা এক এক করে চলে গেছে, পিছনে কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যাই, অনেক হয়েছে, বারবারই চলেন যাই। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, তোমার ইচ্ছা হয় তুমি চলে যাও, আমি যাব না। আমি খাদিজাকে কথা দিয়েছি, তার কবরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি রাসূল তার কবরের পাশ থেকে যাব না। হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করবেন না, আপনি এখান থেকে চলে যান। যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়, ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। এই জন্য মায়েরা বোনেরা, স্বামীকে খুশি রাখবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার বন্ধুরা, বিশ্ব নবী হযরত জাবেরকে নিয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী ডেকে বলে, জাবের, তোমার মনটা খারাপ, আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে এত লোকের খাবার নাই, আমি তো ভালো করেই জানি রে জাবের। জাবের, তোমার স্ত্রীকে বলে দাও সে যেন রুটি বানা বন্ধ না করে, বানাতেই থাকে, বানাতেই থাকে, বানাতেই থাকে। জাবের বলে, রসুল, এত আটা তো আমার বাড়িতে নাই। বিশ্ব নবী ডেকে বলে, জাবের, আমি রসুল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দিয়ে দেবে। বন্ধু, বরকত কিন্তু আলাদা জিনিস। অনেকে বেতন পায় 20,000, তার ফ্যামিলি চলে, আরেকজন বেতন পায় 2 লাখ, ফ্যামিলি চালাতে পারে না, ঘুষ খাওয়া লাগে আরো 3 লাখ। বিশ্ব নবী দোয়া করে দিলেন, জাবেরের স্ত্রী রুটি বানাতে বানাতে রুটির স্তূপ হয়ে গেল। হযরতে জাবের বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের কসম করে বলি, আমি খন্দকের সাহাবীদের ভিতরে গোশত এবং রুটি বন্টন শুরু করে দিলাম। বন্টন করতে করতে সব সাহাবীরা পেট ভর্তি করে খেলো। মুসলিমের হাদিস, শুধু খায় নাই, খাওয়ার পরে পটলার ভিতরেও সবাই ঢুকায় নিয়েছে, যাতে পরে আরেকবার খেতে পারে। মারহাবা কোন? সব সাহাবীরা পেট ভর্তি করে খাবার পরেও পটলার ভিতরে ঢুকায় নিল।
এরপরেও আমি গোস্তের বাটি আর রুটির বাটির দিকে লক্ষ্য করে দেখলাম একটা গোস্ত আর একটা রুটি ওজন কমে যায় নাই। এটা রাহমাতুল লিল আলামিনের মুজিজা। সেই নবীর উম্মত আমরা হয়েছি। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা মানে হলো অনুসরণ করা। কথা কন নাকি, ঠিক না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে যায় সে যেন রাসূলকে অনুসরণ করে, তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, এরা ক্ষতি থেকে মুক্ত। সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাইরা? অনেক রাত হয়ে গেছে, আপনারা কষ্ট করে আমার কথাগুলি শুনছেন। যতক্ষণ আলোচনা করেছি আমরা সরাসরি কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি। কি বলেন, ঠিক না ভাই? আপনারা কি রাগ করেছেন? এই ঠান্ডাতে আপনারা বসে আছেন, আরও 1 ঘন্টা বললেও আপনারা থাকবেন, ঠিক না ভাই? এটা কোরআনের ভালোবাসা। আগামী 3 দিন আপনাদের এখানে মাহফিল আছে, আরও 3 দিন, ঠিক না? এই জন্য আমরা শেষ করে দিচ্ছি। আগামীকালকে আপনি আসবেন, আপনার সাথে আরও 1-2জন নিয়ে আসবেন। এত সুন্দর মাঠ, আসলে শ্রোতা যত বেশি হয় বক্তার কথা বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ হয়, ঠিক না ভাই? আরও যদি 3 গুণ শ্রোতা হতো আরও সুন্দর করে বলা যেত। এরপর আমরা বেজার নই, কারণ যেখানে কোরআন থাকে সেখানে আল্লাহর রহমত থাকে। রসুল একাই তো প্রথমে দাওয়াত দিয়েছিলেন, কি কোন ঠিক না? একাই দিয়েছিলেন, একাই মক্কা থেকে মদিনা গিয়েছেন, কিন্তু আসার সময় একা নন, 10,000 সশস্ত্র বাহিনী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই জন্য আগামীকালকে আমরা বেশি বেশি লোক নিয়ে আসবার চেষ্টা করব। এই মাহফিলটিকে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ আব্দুল হান্নান মণ্ডল সাহেব দোয়া চেয়েছেন, ওনার মায়ের জন্য, বাবা নাই, আরেক ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমরা বলি আমিন। আজ এ পর্যন্তই। আগামীতে যদি আপনাদের সঙ্গে আবারও দেখা হয়, কথা হবে ইনশাআল্লাহ। আগামীকাল আমি আগামীকালকে তো মাহফিল মাগুরায়, আমি তো একদিনের জন্য। জি জি জি। হিন্দুর বাড়ি খানা খাবার যদি হালাল হয় তাহলে জায়েজ আছে, ঠিক আছে? হালাল যদি হয়। জি আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين نقول رب আলহাজ আব্দুল হান্নান মণ্ডল সাহেব কর্তৃক আয়োজিত তারজিন বেবি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসে তোমার কোরআন প্রেমিক বান্দা বান্দিগুলি গভীর রাত পর্যন্ত বসে আছে। আল্লাহ, এত রাত পর্যন্ত কথা বলেছি, একটা লোকও বাড়িতে যায় নাই। আল্লাহ, তোমার কোরআনকে ভালোবেসে যারা অত্যন্ত শীতকে অপেক্ষা করে কষ্ট করে বসে আছে, আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুনাহ করেছে, আল্লাহ তুমি যদি গুনার দিকে তাকাও আমরা ধ্বংস হয়ে যাব। মাবুদ, আমাদের গুনার দিকে না তাকিয়ে রহমতের কুদরতি নজর দিয়া তোমার বান্দাদের কাকুতি বিনতি আর চোখের পানির দিকে তাকিয়ে আমাদের সকলের জিন্দেগির সাইয়্যাত গুলিকে তুমি হাসানাত দিয়া বদলায়া দাও। রব্বুল আলামিন সেই মাগরিবের পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত যে আলোচনাগুলি হয়েছে, আল্লাহ ভালো কথাগুলি আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ যদি ভুল হয়ে যায় তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটায় দাও।
জনাব আব্দুল হান্নান সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তার মা অসুস্থ, শেফায়ে কামিলা আজলা দান করে দাও। আল্লাহ তার পিতার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের ভিতরে যারা আব্বাজান হারিয়েছেন, বাপজান সন্তানের জন্য কত কষ্ট করে, আল্লাহ কবরে যাওয়ার সময় তো একটা পয়সাও নিয়ে যায় না, আল্লাহ বাপজানের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী মা যারা হারিয়েছে, আল্লাহ মা যে কি জিনিস, যার মা নাই সেই বুঝতে পারে কি নিয়ামত হারিয়েছি। 10টি মাস মায়ের পেটে থেকে মাকে কষ্ট দিয়েছি, প্রসব যন্ত্রণা দিয়েছি, আল্লাহ গায়ের চামড়া কিনে দিলেও মায়ের হক আদায় হবে না। গোটা দুনিয়ার মানুষগুলি যখন ঘুমায় যায়, গর্ভধারিণী মায়ের পেটে সন্তান লাথি মারে, গুঁতো মারে, মা তো ঘুমাতে পারে না, একবার দাঁড়ায় আরেকবার বসে আর চোখের পানিগুলি ছেড়ে দেয়। আল্লাহ মা যাদের চলে গেছে, আল্লাহ মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো, খেদমত করার তৌফিক দান করে দাও। এলাকার প্রতি রহমত নাজিল করে দাও। আসমানি বালা আসমানে তুলে দাও, জমিনে বালা জমিনে দাবায় দাও। اللهم اجعلنا من التوابين، اللهم اجعلنا من المتطهرين، اللهم اجعلنا من عبادك الصالحين، اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون، اللهم رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.